ওরে সাই সেই মাছ পায় আসো 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 ও ও বাপ রে বাপ এই বড় বল পাই নদীর বোয়াল মাছ ও খাইতে যা টেস্ট বন্ধুরা সেই টেস্ট নদীর বল ওয়াও অসাধারণ কিন্তু কত বড় বোয়াল মাছটা পাল গেল সামান্য একটা এই যে ফান্দি জালটা দিয়ে তাহলে এই জলটা হচ্ছে কতলা তাহলে বোয়াল মাছ মেলাগুলো কই মাছ পাইছিস নাকি রে ওই দেখি মাছগুলা দেখি মোবাইলে দেখা দাও একটু আমার মাথা পালাইছে কয়টা মাছ আছে এই জায়গায় কি ওটা বাইম কটা পাইছি একটা অনেকটা আছে লম্বা বাহ বড় আছে হেরি মোর হাত কিন্তু ভর্তি হয়ে গেলে দেখিস তো আজকে আমি চলে আসি অনেক অপেক্ষার পর অসাধারণ টেস্টি নদীর ঝিনাই রেসিপি তোমাকে আজকে দেখাবো নদীর থাকি ঝিনাই কিভাবে মারে কিভাবে পরিষ্কার করে আর কিভাবে রান্না করে এ টু জেড তোমরা এই ভিডিও দেখাবেন তো চলো তাড়াতাড়ি চলে যাবো নদী বন্ধুরা দেখা পান সাইকেল ধরে যাই এখানে মারবা আর ডবল যাই আমরা আর ভিউটা দেখো তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই নদীর এবার হচ্ছে নাবি জামা হচ্ছে ঝিনাই মারবা চলো সবাই চলো রেডি রেডি সাবধানে বড় বড় কিন্তু কমিচ্ছে নদীটা বাপ রে বাপ তো দেখা পাই আর নদীর জল কিন্তু একদম শুকাই গেলে আর এই সময় হচ্ছে আমরা কিন্তু ঝিনে মেরবা আসি আর এরকম জল আমার ঝিনে মারতে কিন্তু খুবই মজা লাগে আর এই নদীর ঝিনে কিন্তু টেস্টও বেশি আর দেখা পায় না যে পাথরগুলো আছে না এত বড় বড় পাথরগুলো এই পাথরগুলো না জিঙ্কা হচ্ছে বান হয় মানে জলের স্রোত নদীর জল স্তরটা বাড়ি যায় সে সময় হচ্ছে বন্যার জলে বা এই যে ধারগুলা বাঁধা থাকে ওই পাথরগুলা কিন্তু এগুলো আসিয়া মেলা পাথাচ্ছে প্রচুর পাথাচ্ছে দেখিয়াম আর ইলাত কিন্তু এই পাথরলার তলা হতে না মানে বাইম মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ আবার লুকায় থাকে আর এরা পাথরের এক একটার ওয়েট কিন্তু সেই 50-1 কুইন্টালের কাছাকাছি এই যে উপরে বাঁধানো আছে ধারে ধারে এই পাথরগুলো কিন্তু এগুলা খুলি খুলি পড়িয়া বন্যার সময় হ্যাঁ এবার হচ্ছে নাভি যেমন নদী আর ঝটপট কিন্তু ঝিনাই মারমো যে কাদু বাবরি বাচ্চা চল সেই কাতু সেই সেই এই তো একটা স্বাদ গ্রহণী ফের পানো দেখিয়ান ভালো কিন্তু পাওয়া যাহা দেখিয়ান কতলা করে ঝিনাই পাল যাহা এরকম পাইলে তো খুব তাড়াতাড়ি কিন্তু হাড়িটা কিন্তু ভর্তি হয়ে যাবে পাবদা মাছ মারা জাল না পাবদা ধরবে হ্যাঁ এদিকে কিন্তু আরো মানুষ কিন্তু মারে হয় যে দেখাবান অনেক মানুষ মারবে আসি কিন্তু তার সঙ্গে এপকেও মারে হয় এই যে জাল ধরে ধরে আসিয়া মানুষরা এপকে আরো মানুষ মারে হয় দু হাতে একদম দুই মুঠ ও সেই জিনিস পাই তো নদীর নিচলা মাছ একদম টাটকা টাটকা নিচলা মাছ আর নদীর নিচলা মাছ কিন্তু সেই টেস্ট আর ইতা আমার ঝিনাই পাই দেখো কি আর নিচলা মাছটা টাটকা একদম এখনই নিব ও সেই কত মানুষ নাভিয়া খালি ঝিনাই মাছ মারিবার টাংলে বাপ সেই আনন্দ কিন্তু নদী আর এপকে খালি মাছ এপকেও মাছ মারে মানুষগুলা দেখিও না তো সেই মজা লাগে আর আমরা যাই এখন অপার অপার বলে আরো ভালো ভালো পাল যাহা বড় বড় সাইজ ঝিনাইগুলার তার জন্য অপার যাই দেখবেন ডাকে আমরা কিন্তু কত বড় বড় ঝিনাই দেখা 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 কতলা ঝিনাই ঝিনাই বড় বড় ঝিনাই আইতনা নাম্বার নাম্বার ঝিনাই গিলা পাল যাহা এনকে নাম্বার নাম্বার ঝিনাই দেখিয়ান
দেখতে দেখতে হচ্ছে এক হাড়ি কিন্তু আমরা ঝিনুক হচ্ছে মারি নিয়ে এবার ইলা হাজার একটা মেলা মানুষ কিন্তু মারবে আসিয়া দে ধরুন দে দে আরে ভারী ও পুরা কিন্তু হাড়িটা একদম ভর্তি হয়ে গেলে তো সে ভারী করে আর ডুবি যাবা আবার দে 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 এবারে একটু ডাঙ্গা থুই আসতে হবে এই হাড়িটা আবার হচ্ছে আরো এক হাড়ি মারবো হ্যাঁ এবার ডাঙ্গা থুই দে ইনাই থুই দে এই কতলা পায়েস রে কতলা পায়েস দেখা দেখা কতলা পায়েস দেখা বাপ রে বাপ, এক ব্যাগ হাফ ব্যাগ বাহ বাহ বুঝতে পারছি না পালাইতাম আমরা কই দেখা 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 নাই নাই মেলাগুলো মাছ পাইছিস নাকি রে না অত পাইছি না। কই দেখি মাছগুলা দেখি মোবাইলে দেখা দাও একটু আমার মাথা পালাইছে অনুভব তোমার আছে রে কয়টা মাছ আছে ওই জায়গায় কি ওটা বাইম ওটা পাইছি একটা অনেকটা আছে লম্বা বাহ বড়টা আছে তো বন্ধুগুলা প্রত্যেক বছর কিন্তু এই সময় করে নদীর জল কমে যায় আর প্রত্যেক বছর আমরা আবার এই সময় করে ঝিনে মারবা আসি কারণ ঝিনুকের যে স্বাদ সেই স্বাদে কিন্তু আমরা কিন্তু এই নদীটা টানি আনে আর দেখেন আমরা কিন্তু মেলা ঝিনুক মারিয়াই আর নদীর ঝিনুকের সাইজ কিন্তু ছোট বাবারে পুকুরে ঝিনুকের থেকে নদীর ঝিনুক মানে সাইজটা ছোট কিন্তু টেস্ট বেশি আর তোমরাও হচ্ছে কে কে আমার মতন এরকম নদীর ঝিনাই মারি হনে খায়ান বা খাইতে ভালোবাসেন তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে কিন্তু আমার ইটো হান্ডি হচ্ছে ভর্তি হয়ে গেলে এবার এবার বেগত আজরাই নিব ওই ব্যাগটা ধর দে 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 এক ব্যাগ ভর্তি হয়ে যাবে তো হ্যাঁ ভর্তি যাবে মনে হচ্ছে কি বাটা মাছ নাকি ও ও গেল চুলি গেল করো খান আর বন্ধুলা খান আমাকে দেখো ভাই মাছটা চলে গেল কি বা আরে সাই সেই মাছ পাই আসো 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 ও ও বাপ রে বাপ এই বড় বল পাই নদীর বুয়াল মাছ ও খাইতে যা টেস্ট বন্ধুলা সেই টেস্ট নদীর বল ওয়াও অসাধারণ কিন্তু কত বড় বোয়াল মাছটা পাল গেল সামান্য একটা এই যে ফান্দি জালটা দিয়ে তাহলে এই জলটা হচ্ছে কতটা তাহলে বোয়াল মাছ আও ও উতনা উতনা ছোট পাবে উতনা আই নাচো নিচো টানতে নিতে বুয়াল বুয়াল বিশাল মাছ ধরা পড়ে আজকা নদীত চিনাই বাবা সেনে ও সেই দাপট কিন্তু মাস্টার বুঝতে পেরে বুঝতে দেখেন তো তাহলে কতটা তাহলে না বোয়াল মাছ ছে আরেকদিনকে আসবে হবে কিন্তু নিলেশ ভালো করে প্রোগ্রাম করে নে দেখিয়ান নদী এই জায়গায় কয় নদী একদম সেই সেই মাছ বলে থাকে তো বন্ধুগুলা দেখা পাইয়ান একদম টাটকা টাটকা বোয়াল মাছ একটা পাই গেল নদীর বোয়াল মাছ কিন্তু খুবই টেস্ট এটা দিয়ে আমার কিন্তু হয়ে যাবে একটা জমজমাট হচ্ছে খাওয়া দাওয়া আর সঙ্গে আরো পাই মেলা মাছ এই যে বাটা মাছ গুচি মাছ টেংরা মাছ নদীর মাছ বলি কথা খুবই টেস্ট আর ব্যাগটা চালা দিই ভারী তো বন্ধুগুলা আমার কিন্তু এক ব্যাগ হচ্ছে ঝিনাই হচ্ছে মারা হয়ে গেলে এবার চলো দেখা হবে রান্নার কাজত তো প্রথমে এই ঝিনাই গিলা টিবলের জল যেন ভালো করে না ধুই নিব তো দেখিয়েন এক বাটি কিন্তু ঝিনাই হয়ে গেলে এবার এই ঝিনাই গিলা ভালো করে সিদ্ধ করে বানাই নিব এবার ঝিনাই গিলা কিন্তু জাল দিতে থাকবো যতক্ষণ যেটা ঝিনাইয়ের মুখ গিলা খুলি যায়
তাহলে কি হবে, বানাইতে কিন্তু খুবই সুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখিয়ান ঝিনাইয়ের মুখগুলা কিন্তু সবগুলা একদম খুলি গেলে খুব সুন্দরভাবে। এবার কিন্তু নামাই নিব। এবার ঝিনাই কিভাবে পরিষ্কার করে দেখো, প্রথমে ঝিনাইটা কিন্তু বার করে নিব। এবার ঝিনাইয়ের হচ্ছে পিছনের দিকে একটা নোংরা থলি থাকে, এই থলিটা টিপি হনে কিন্তু পরিষ্কার করে দিব। এই যে দেখো নোংরাটা কিন্তু ভেড়াই গেল, দেখো তো কত সুন্দর, এত তাড়াতাড়ি কিন্তু ঝিনাই পরিষ্কার করা হয়ে গেল। আর ঠিক এইভাবে প্রত্যেকটা ঝিনাই কিন্তু পরিষ্কার করে নিব। সব ঝিনাইগুলা কিন্তু পরিষ্কার করা হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নিব। দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা গোটা রসুন, পেঁয়াজগুলা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসিয়া এই সময় দিব কিছু মশলাপাতি, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার বাটা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিব হচ্ছে ঝিনাই। এবার ঝিনাই আর মশলা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব। তার আগে দিব নুন আর হলুদ। ঝিনাইগুলা কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে টমেটো। এবার টমেটো দেওয়ার পরেও ভালো করে নাড়ি চাড়িয়ে নেব, টমেটোলা যাতে গলি যায়। বেশিরভাগ লোকেই এই ঝিনাইয়ের তরকারি কষা কষা খাইতে ভালোবাসে, তবে আমরা রাজবংশীগুলা এই টমেটো দিয়ে খাইতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসি। আর টমেটো দিয়ে খাইতেই কিন্তু সব থেকে বেশি টেস্ট। টমেটোগুলা দেওয়ার পরে ঝিনাইগুলা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েই, আর টমেটোগুলা কিন্তু ভালোভাবে একদম গলি গেলে এই সময় দিয়ে দিব জল। নদীর ঝিনাই আর টমেটো দিয়ে অসাধারণ টেস্টি রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার নামাই নিব। গরম গরম ভাত, তার সঙ্গে ঝিনাইয়ের গরম গরম একদম রেসিপি। তো বন্ধুরা, আজকাল স্পেশাল রেসিপি ছিল নদীর ঝিনাই, তার সঙ্গে টমেটো দিও না, একদম অসাধারণভাবে রান্না, একদম সেই। আর কেনে টেস্ট হবে না বন্ধুরা রান্নাটা, একবার ভাবো। এই রেসিপিটা খাওয়ার জন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হয়, কারণ যতদিন নদীর জল শুকাবে না ততদিন কিন্তু নদীর ঝিনাইও পাওয়া যাবে না। আর এরকম দুর্দান্ত রেসিপি কিন্তু রান্নাও করা যাবে না। ওই জন্য আর কি, মানে অপেক্ষা যেহেতু করবা হয়, তার মানে তো বুঝে পান সেই টেস্ট। তাহলে তোমরাও অবশ্যই এইভাবে একবার ঝিনুক ট্রাই করে দেখেন,
কিরম টেস্ট হয় তাহলে অবশ্যই বুঝা পাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যার যার পাশে নদী ছে, আমরা যারা নদীর মারি মারি ঝিনুক খাই, একদম সেই 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 লাগে।